গল্পের শুরুতে আমরা গ্লেন নামের একটি ছেলেকে দেখতে পাই। ওর সবচেয়ে পছন্দের কাজ ছিল ম্যাজিশিয়ানদের গল্প পড়া। একদিন কি হয়, ও একটা স্টোরি পড়ছিল যেখানে একটা ম্যাজিশিয়ান একটা ডিমানের সাথে ফাইট করছে। তো ডিমানটা তখন বলে, তুই এত পাওয়ার ইউজ করে আমার সাথে লড়ছিস কেন, এত কিছু করছিস জিতার জন্য কেন? তখন ম্যাজিশিয়ানটা বলে, আমি কাউকে প্রোটেক্ট করতে চাই, কারোর জন্য লড়ছি। এরপর শেষে কি হয়, সে তার হোলি ফায়ার পাওয়ার ইউজ করে ওই ডিমান্ডটাকে হারিয়ে দেয়। এইভাবে অনেক বছর কেটে যায় আর গ্লেন তখন 15 বছরের হয়ে যায়। তখন তার একটা স্বপ্ন তৈরি হয়, সে নিজেও একটা ম্যাজিশিয়ান হবে, ঠিক ওই গল্পের মতো, যে মানুষকে প্রোটেক্ট করবে। তো 15 বছর বয়সেই সে আর্মিতে জয়েন করে ফেলে আর সেখানে গিয়ে ধীরে ধীরে একটা পাওয়ারফুল ম্যাজিশিয়ান হয়ে ওঠে। তারপর একদিন কি হয়, কিছু লোক প্রিন্সেসকে কিডন্যাপ করে ফেলে। তো এরপর কি হয়, কুইন অনেক হতাশ হয়ে যায়, মানে একদম ভেঙে পড়ে। তখন সে হিরোকে বলে, তুমি ওকে প্রোটেক্ট করো। হিরো তাকে প্রমিস করে যে সে প্রিন্সেসকে সেফ রাখবে। এরপর অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সে প্রিন্সেসকে খুঁজে বের করে। খুঁজে পাওয়ার পর যারা তাকে কিডন্যাপ করেছিল তাদের সবাইকে মেরে ফেলে আর প্রিন্সেসকে বাঁচায়। প্রিন্সেস তখন চিৎকার করে হেল্প চাইতে যাচ্ছিল, কিন্তু হিরো তাকে বলে, চুপ থাকো, আশেপাশে এখনো শত্রু আছে, আমি আছি, তোমাকে কিচ্ছু হবে না। তার সাথে কিছু কম্প্যানিয়নও ছিল, তাদের মধ্যে একটা মেয়ে ছিল সারা। সে আসলে হিরোর পার্সোনালিটিটা খুব পছন্দ করত, কিন্তু ধীরে ধীরে হিরো নিজের ম্যাজিক নিয়েই হতাশ হয়ে পড়তে থাকে, কারণ সে মানুষকে বাঁচাতে চায়, কিন্তু প্রতিবারই কাউকে প্রোটেক্ট করতে গিয়ে তার হাত রক্তে ভরে যায়। একদিন কি হয়, তার ওই কম্প্যানিয়নদেরই কিছু লোক কিডন্যাপ করে ফেলে আর এবার সে সময় মতো পৌঁছাতে পারে না, মানে তাদের বাঁচাতে পুরো ফেল হয়ে যায়। এই ঘটনার পর সে চুপচাপ হিরো হওয়ার স্বপ্নটাই ছেড়ে যায়। তারপর সে নিজের স্টেপ মায়ের কাছে ফিরে যায় আর প্রায় 1 বছর ধরে লুকিয়ে থাকে, একদম আগের মতো লুজার লাইফে পড়ে থাকে। তার মা তখন বলে, সত্যি তুই একটা একদম বাজে লুজার, সবসময় এমনই থাকবি নাকি? সে তো একদম এমনই হয়ে যায়, সারাদিন শুধু বই পড়ে আর কিছুই করে না, বাইরে দুনিয়া দেখতে যায় না, কোথাও ঘুরতেও বেরোয় না। তখন তাকে বলা হয়, এইভাবে আর কতদিন, একটু বাইরে গিয়ে দুনিয়াটা দেখো। কিন্তু সে একদমই রাজি হয় না। তখন বলা হয়, ঠিক আছে, তাহলে তোমাকে একটা একাডেমিতে সাব টিচার হিসাবে পাঠানো হবে। সে তখন বলে, আমার তো কোনো ইউনিফর্মই নেই আর আমাকে কোনো একাডেমিই নেবে না আর আমি যেতেও চাই না। কিন্তু তার মা জোর দিয়ে বলে, তোমাকে যেতেই হবে। আসলে তার মা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিশিয়ানদের একজন, তাই সে একদম সিরিয়াস ছিল। শেষে সে বলে, ঠিক আছে, আমি যাব, এখন আর কি করার আছে। এরপর দেখানো হয় ক্যাপিটাল সিটি, খুব সুন্দর একটা জায়গা, চারপাশে ভালো পরিবেশ। ওদিকে একটা মেয়ে যার নাম রোমিয়া, সে তার একাডেমির জন্য বের হচ্ছিল। হঠাৎ সে দেখে রাস্তার পাশে একজন লোক যার আঙুল কেটে গেছে। মেয়েটা খুবই দয়ালু ছিল, তাই সে নিজের ম্যাজিক দিয়ে লোকটার আঙুলটা হিল করে দেয়। কিছুক্ষণ পর আঙুল একদম ঠিক হয়ে যায়। লোকটা তখন তাকে ধন্যবাদ দেয়। তারপর রোমিয়া বুঝতে পারে সে বাইরে ম্যাজিক ইউজ করে ফেলেছে, কিন্তু একাডেমির রুল অনুযায়ী বাইরে ম্যাজিক ব্যবহার করা নিষেধ। তাই সে লোকটাকে বলে, এই ব্যাপারটা প্লিজ সিক্রেট রাখবেন। লোকটাও বলে, ঠিক আছে, কাউকে বলবো না। এরপর তার আরেকজন ফ্রেন্ড আসে যার নাম 16। তারা দুজন একসাথে একাডেমির দিকে যেতে থাকে। যেতে যেতে তারা কথা বলছিল তাদের আগের প্রফেসর নাকি জব ছেড়ে দিয়েছে, তাই এখন নতুন যে প্রফেসর আসবে সে কেমন হবে সেটা নিয়ে তারা একটু চিন্তায় ছিল। হঠাৎ করে একটা ছেলে খুব স্পিডে দৌড়ে তাদের দিকে আসতে থাকে আর চিৎকার করে বলে, সরে যাও সামনে থেকে। দুই মেয়ে দেখে ছেলেটা তাদের দিকেই আসছে। তখন 16 দ্রুত ম্যাজিক ইউজ করে একটা সিল বানিয়ে তাকে থামিয়ে দেয়, কিন্তু ভুলবশত সে তাকে একটু জোরে ঠেলে দেয় আর সে গিয়ে একেবারে ফাউন্টেনে পড়ে যায়। সে তখন একদম কুল ভাবে দাঁড়ায়, মানে একদম সিগমা টাইপ, বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি, টেনশন নেওয়ার কিছু নেই। ওদিকে একটা মেয়ে উপরে বসে কারোর জন্য অপেক্ষা করছিল আর সে অনেক দেরি করে ফেলায় মেয়েটা বেশ ফ্রাস্ট্রেটেড হয়েছিল। এই ছেলে আবার কুল স্টাইলে বলে, না না, কিচ্ছু হয়নি, আসলে আমারই ভুল ছিল, আমি নিজেই ধাক্কা খেয়ে পড়ে গেছি, সরি। তারপর আবার বলে, তাও ভালো হয়েছে, অন্তত আমাদের দেখা তো হয়ে গেল। এই কথা শুনে দুইটা মেয়েই একটু অবাক হয়ে যায়, এই ছেলেটা আসলে কেমন। এরপর সে রুমিয়ার কাছে গিয়ে হঠাৎ তার হাইট, ওয়েট এসব চেক করতে শুরু করে। এতে রুমিয়া খুবই অস্বস্তিতে পড়ে যায়। তখন 16 আবার ম্যাজিক ইউজ করে তাকে উড়িয়ে দেয় আর সে গিয়ে আবার ফাউন্টেনে পড়ে। দুই মেয়ে তখন বলে, সিরিয়াসলি এই ছেলেটা কতটা আজব। এরপর একাডেমিতে ক্লাস শুরু হয়ে যায়। সব স্টুডেন্টেরা বসে আছে, কিন্তু টিচার এখনো আসেনি। সবাই বলতে থাকে, ক্লাস তো অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু টিচার এখনো কেন আসেনি? এটা তো একদমই ঠিক না, আমাদের কমপ্লেন করা উচিত। যখন প্রায় ক্লাস শেষ হয়ে যাবার সময় তখন হঠাৎ করে টিচার এন্ট্রি করে আর সবাই একদম শক, কারণ ওই টিচারটা আর কেউ না, ওই একই ছেলে, কিন্তু সে এমনভাবে অভিনয় করে যেন ওই দুই মেয়েকে সে চিনেই না। তারপর বলে, ঠিক আছে, আগে নিজের পরিচয় দাও। কিন্তু পড়ানো শুরু না করে সে নিজের হবি টবি নিয়ে কথা বলা শুরু করে, যেটা একদমই বোরিং লাগে সবার কাছে। 16 তখন বলে, এটা কেমন পড়ানোর স্টাইল? সে বেশ বিরক্ত হয়ে যায়। এরপর সে বোর্ডে লিখে দেয়, সেলফ স্টাডি, মানে নিজেদেরই পড়তে হবে, আর বলে, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাই, তোমরা নিজেরা পড়ো। এই বলে সে একদম ব্যাকবেঞ্চারের মতো ঘুমিয়ে পড়ে। এটা দেখে সবাই তো রেগে আগুন। ওদিকে আরেকজন টিচার ছিল যে গ্লেনের বিরুদ্ধে অভিযোগ করছিল, সে টিচার হয়েও কিছুই পড়াচ্ছে না। সে তো স্টুডেন্টদের সোজা বলেই দেয়, তোরা নিজেরা পড়ে নে, আমি কিছু পড়াবো না। আর আসলে তার কাছে কোনো টিচিং লাইসেন্সও ছিল না। তখন আরেকজন টিচার বলে, এইভাবে কিভাবে তাকে এখানে রাখা যায়? কিন্তু প্রিন্সিপাল বলে, না,
আমি ওর উপর ভরসা রাখি, কারণ ওকে এক খুব পাওয়ারফুল প্রফেসর সেলিকা রেকমেন্ড করেছে। ওই টিচার তখন অবাক হয়ে বলে, কি সেলিকা? ঠিক তখনই পেছন থেকে কেউ এসে দাঁড়ায়, আর সে আর কেউ না, সেলিকা নিজেই, যে আবার গ্লেনের স্টেপ মাও। সে রেগে গিয়ে বলে, তুমি একটু আগে কি বলছিলে? তারপর নিজের পাওয়ারফুল ম্যাজিক দেখিয়ে তাকে ভয় দেখায়। সবাই জানে সে কতটা শক্তিশালী, তাই ওই টিচার একদম ভয়ে পালিয়ে যায়। এরপর নেক্সট ক্লাস শুরু হয়। গ্লেন কিছু একটা বোর্ডে লিখে পড়াতে থাকে, কিন্তু কেউই কিছু বুঝতে পারে না। তখন একটা মেয়ে জিজ্ঞেস করে, স্যার আপনি স্পেল ট্রান্সফরমেশনটা একটু বুঝিয়ে বলবেন? গ্লেন বলে, হ্যাঁ দাঁড়াও। তারপর বইয়ে খুঁজতে থাকে, কিন্তু পায় না। তখন বলে, এটা তো তোমাদের নিজেদেরই পড়া উচিত, সেলফ স্টাডি করো। এটা শুনে 16 বলে, আপনি আসলে কেমন টিচার? এভাবে কেউ প্রশ্নের উত্তর দেয়? গ্লেন তখন বলে, আরে আমি কোনো ভালো টিচার না, যা আছে তাই, তোমরা নিজেরাই পড়ো। এরপর বেল বাজতেই সে কোনো হোমওয়ার্ক না দিয়েই আগে আগে ক্লাস থেকে বেরিয়ে যায়, একদম স্টুডেন্টদের মতো। ওদিকে 16 খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে করতে বলে, সত্যি এই টিচারটা একদমই বাজে। তারপর সে রুমিয়ার সাথে একটু মজা ফান করতে থাকে, এতে তার মনটা একটু হালকা হয়। হঠাৎ করেই গ্লেন ঢুকে পড়ে গার্লস ডরমেটরি, মানে চেঞ্জিং রুমে, আর ঢুকেই বলে, তোরা আর কতক্ষণ লাগাবি রেডি হতে? আমার তোদের সাথে একটা কথা আছে, ফেস্টিভ্যাল বা কোনো ইভেন্ট নিয়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, সে একদমই এম্বারেসড না, যেন কিছুই হয়নি এমন ভাব। গার্লরা তো রেগে গিয়ে তাকে সোজা বাইরে ফেলে দেয়। এরপর দেখা যায় 16 ক্যাফেটেরিয়ায় বসে আছে আর নিজের মনে কিছু চিন্তা করছে। সে ভাবছে, আমি আসলে এখানে কি করছি? এই ক্লাসে এসে তো শুধু টাইম নষ্ট করছি। এর চেয়ে তো আমি নিজেই সেলফ স্টাডি করলে ভালো হতো, বা হিস্ট্রি এসব পড়লেও কিছু শিখতাম। সে আরও ভাবে, এই টিচার তো কিছুই করে না, শুধু টাইম ওয়েস্ট। ঠিক তখনই গ্লেনও সেখানে চলে আসে। রুমিয়াও ক্যাফেটেরিয়ায় ছিল, তিনজনই বসে আছে, কিন্তু 16 তখনও খুব রেগে আছে। রুমিয়া তাকে একটু শান্ত করার চেষ্টা করে, তার সাথে কথা বলতে চায়। ওদিকে গ্লেন একদম আরামে খাবার খাচ্ছে। সে বলে, এই খাবারটা আসলে আমার খুব ফেভারিট, আর নিজে বানাতে হয় না, ফ্রিতে পাচ্ছি, তো খারাপ কি? কিন্তু 16 এসব একদমই গুরুত্ব দিচ্ছে না। সে এখনও গ্লেনের ওপর রাগ করে আছে। গ্লেন তখন বলে, তুমি একটু ট্রাই করে দেখো না। 16 রেগে বলে, আমার ইচ্ছে হলে আমি ট্রাই করব, এটা তোমার চিন্তার বিষয় না। সে মনে মনে ভাবে, আমি তো আর বেশি দিন এই ক্লাসে থাকবো না, এর ক্লাসে থাকলে তো শুধু ঘুমই আসে। এভাবে বলতে বলতে সে গ্লেনকে একটু ধাক্কাও দেয়, আর আশেপাশের সব স্টুডেন্টসরাও তাদের দিকে তাকায়। তখন গ্লেন একটু সিরিয়াস হয়ে বলে, তোমার কি আমার সাথে কোনো সমস্যা আছে? 16 বলে, হ্যাঁ অবশ্যই আছে, আমি এখনই। কিন্তু সে কথা শেষ করার আগেই গ্লেন তাকে চামচ দিয়ে কিছু খাইয়ে দেয়। সে সেটা গিলে ফেলার পর গ্লেন আবার নিজের মতো করে খাওয়া শুরু করে। 16 তখন অবাক হয়ে বলে, এই ধরনের বিহেভিয়ার নিয়ে কেউ কিভাবে টিচার হয়? গ্লেন বলে, এইসব নিয়ে এত ভাবার কি আছে, এনজয় করো, আমি তো পড়াচ্ছি। এরপর আবার ক্লাসে গিয়ে সে আগের মতোই বোর্ডে লিখে দেয়, সেলফ স্টাডি। সে এতটাই বোর হয়ে থাকে যে ঠিকমতো লিখতেও ইচ্ছে করে না, আর বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। শেষ পর্যন্ত 16-এর ধৈর্যের সীমা একদম শেষ হয়ে যায়। সে আর সহ্য করতে পারে না, সামনে চলে আসে। সে বলে, এই তুমি এইভাবে বিহেভ করা বন্ধ করবে। তুমি একজন টিচার, তোমার তো পড়ানো উচিত। তুমি আসলে কি করছো জানো? আরও রেগে বলে, আমি কিন্তু তোমার বিরুদ্ধে কমপ্লেন করে দেব। জানো আমি কে? আমি একটা রয়্যাল ফ্যামিলি থেকে আসছি। আমার বাবাকে বললে তোমাকে এখনই এই ক্লাস থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সব স্টুডেন্ট একদম শক হয়ে যায়। তখন গ্লেন তার কাছে এসে তার হাত ধরে শান্তভাবে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে কমপ্লেন করে দাও, আমার কোনো সমস্যা নাই। সে আরও বলে, আসলে আমি নিজেও চাই এখান থেকে বের হয়ে যেতে, কিন্তু সেলিকার জন্যই এখানে আছি, নিজে থেকে রিজাইনও করতে পারি না। তাই তুমি যদি কমপ্লেন করো আমার কোনো আপত্তি নাই, অল দ্য বেস্ট। এটা শুনে 16 আরও রেগে যায়। সে নিজের গ্লাভস খুলে তার দিকে ছুঁড়ে মারে, মানে ডুয়েলের চ্যালেঞ্জ। সে বলে, আমি তোমার সাথে ডুয়েল করতে চাই। গ্লেন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চ্যালেঞ্জ করছো আমি অ্যাকসেপ্ট করলাম। এরপর ডুয়েলের জন্য সবাই জড়ো হয়। স্টুডেন্টরা খুব এক্সাইটেড, টিচার আর স্টুডেন্টের ফাইট। গ্লেন বলে, ঠিক আছে, আমরা শুধু একটা স্পেল ইউজ করব, শক ম্যাজিক, মানে ইলেকট্রিক বা থান্ডার টাইপ। কিন্তু 16 এত দ্রুত ম্যাজিক ইউজ করে যে গ্লেন কিছু করার আগেই সে হিট করে বসে। গ্লেন একদম পড়ে যায়। সে উঠে বলে, এই এমন না, আমি তো তোমাকে আগে সুযোগ দিচ্ছিলাম। কিন্তু সে আবার স্পেল ইউজ করার আগেই 16 আবার আক্রমণ করে। আবারও গ্লেন পড়ে যায়। তখন 16 বলে, তুমি কি শুধু এইভাবে ব্লাফি করে যাচ্ছ? গ্লেন তখন বলে, না না, এমন কিছু নয়, আমি শুধু তোমাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম হিট করার জন্য, আর কিছু নয়। এখন দেখো আমি তোমাকে হারাবো। সারো বন্ধু বলে, মানে ওকে তো কোনো স্পেলই আসে না, শুধু ব্লাফ করছিল জেতার জন্য। গ্লেন হাসি দিয়ে বলে, আমি তো তোমাকে পড়ানোর কোনো প্রমিসও করিনি, তাই এখন আমি চলে যাচ্ছি। এরপর সে ক্লাস থেকে বের হয়ে যায়। কিছুটা সিরিয়াস মনে হলেও আসলে সে কেউকে কিছু পড়াচ্ছে না। কিছুক্ষণ পরে 16 ডরমিতে আসে। সে বলে, আমাকে একটু হেল্প দরকার, সেলফ স্টাডি কাজ করছে না, কিছু সমস্যা হচ্ছে। গ্লেন বলে, আসো দেখাই, কিন্তু আসলে তোমাকে সবকিছু শিখাবো না, আমি অনেক ম্যাজিক জানি না। 16 জিজ্ঞেস করে, তাহলে ম্যাজিক আসলেই কত শক্তিশালী? গ্লেন বোঝায়, ম্যাজিক খুব গ্রেট, সব কাজেই পারদর্শী, সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু যত কাজ ম্যাজিক দিয়ে করা যায় ঠিক ততই সায়েন্স বা মেডিসিন দিয়ে করা সম্ভব। তাই এতে কিছু সমস্যা নেই। দুইজনের মধ্যে একটু তর্ক হয়, আর 16 কিছুটা রেগে যায়। মনে হয় গ্লেন ম্যাজিককে নিচু করে দেখাচ্ছে, তাই সে তাকে
একটা হালকা থাপ্পড় মেরেই চলে যায়। সব স্টুডেন্ট অবাক, এমন কি হতে পারে? ওদিকে রুমের ওপরে রুমিয়া বসে একা প্র্যাকটিস করছে ম্যাজিক বানাতে। গ্লেন আসে আর বলে, এভাবে লাইব্রেরি বা ল্যাব ব্যবহার করা ঠিক নয়, কিন্তু তোমার যা করার ইচ্ছে করো। রুমিয়া বলে, আমি চেষ্টা করছি মজাজি ম্যাজিক বানানোর। গ্লেন শুধু হালকা করে বোঝায়, ঠিক আছে, তাহলে চালিয়ে যাও, দেখব কি হয়। গ্লেন তখন বলে, তুমি মার্কিউরি স্পেল একটু বেশি ব্যবহার করো। আর সে দেখায় কিভাবে সাকসেসফুল সার্কেল তৈরি করা যায়। 16 খুব খুশি হয়ে যায় এবং তার সাথে চ্যাট করতে থাকে। সে জিজ্ঞেস করে, তুমি কেন ম্যাজিক শিখতে চাও? 16 বলে, আমার পাস্টের কিছু গল্প আছে। একবার কিছু লোক আমাকে কিডন্যাপ করেছিল, কিন্তু তখন একদম পাওয়ারফুল সর্সার এসে আমাকে সাহায্য করেছিল আর আমাকে বাঁচিয়েছে। তাই আমি একটু রিপে করতে চাই। এরপর সে বলে, ঠিক আছে। 16 আরো বলে, আমি আসলে 16 এর ফ্যামিলির সাথে থাকি, আর 16 এর ব্যাপারে বেশি কিছু ভাবো না। ও এত রেগে ছিল, তাই ম্যাজিক শিখতে চেয়েছিল। আমি চাই আমার গ্র্যান্ডফাদারের মতো শক্তিশালী হতে। এই সময় গ্লেন ক্লাসে আসে। সে 16 এর কাছে ক্ষমা চায় তার বিহেভিয়ারের জন্য, কিন্তু তার ম্যাজিক নিয়ে মনোভাব এখনো বদলায়নি। সব স্টুডেন্ট চমকে যায়, আহা, সে ক্ষমা চাচ্ছে, অথচ ম্যাজিক নিয়ে এখনো এত সিরিয়াস। এরপর গ্লেন পড়ানো শুরু করে, কারণ সে বুঝতে পারে স্টুডেন্টরা সত্যিই পড়তে চায়, আর সে আগে তাদের টাইম ওয়েস্ট করছিল। সে প্রথমে শক ম্যাজিক, যা এক ধরনের থান্ডার স্পেল দেখায়। স্যার স্টুডেন্টরা একদম শক হয়ে যায়। গ্লেন বলে, ম্যাজিক হৃদয় আর মন দিয়ে শিখতে হয়, তোমাদের ভিতরে পুরোপুরি ধরে রাখতে হবে। তারপর দেখায় কিভাবে একটা স্পেল শুধু একটি লেটার বলে সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করা যায়। সবাই একদম অবাক হয়ে যায়, এটা কি কেমন সম্ভব? গ্লেন হাসি দিয়ে বলে, বইগুলো আসলে শুধু মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, স্পেল মেমোরাইজ করার জন্য তৈরি। গ্লেন তখন বলে, তোমার আগে আরো কিছু শিখতে হবে। ম্যাজিক নিয়ে তোমার ভালো ধারণা থাকতে হবে, এরপরই তুমি অন্যদের ব্যাপারে কিছু বলতে পারবে। এদিকে সেলিকা দেখে তার ছেলে সত্যিই কত ভালো করছে। তার ক্লাস এখন অনেক ফ্রিকোয়েন্সি, এক্সট্রা রুমেও পড়াচ্ছে। অনেক স্টুডেন্ট এখানে আসতে শুরু করেছে। রুফটপে বসে গ্লেন ভাবছে, দেখা যায় টিচার হওয়াটা এত খারাপ নয়, মানুষকে শেখানো আসলে বেশ ভালো ফিলিং। সেলিকা আসে আর বলে, সত্যিই তুমি অনেক ভালো করছো ছেলে, আমি অনেক খুশি। গ্লেন ক্ষমা চেয়ে বলে, দুঃখিত, আগে আমি হয়তো অনেক বিরক্ত করেছি। সেলিকা হাসি দিয়ে বলে, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, তুমি এখন টিচার, এটা বেশ ভালোই। এদিকে একাডেমির সব প্রফেসরের মিটিং হবে, তাই সবাইকে সেখানে যেতে হবে। তোমার ক্লাস অবশ্যই চলতে থাকবে, আর সমস্ত স্টুডেন্টকে পড়াতে হবে। ঠিক তখন রুমিয়া আর 16 আসে ম্যাজিক নিয়ে সাহায্য চাইতে। তারা কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু হঠাৎ গ্লেন অনুভব করে কারো উপস্থিতি আছে। একজন ছেলে আসে, হাতের ওপর একটা ট্যাটু আছে। সব স্টুডেন্ট বলে, ওহ, টিচার আবার দেরি করল। গ্লেন বলে, আচ্ছা, কি করা যাবে? হঠাৎ সেখানে দুইজন আরও আসে, যারা একই ধরনের ট্যাটু পরে। ওরা বলে, আমরা রুমিয়াকে সঙ্গে নিতে চাই, বাকিদেরকে বন্দি করব। ওরা রুমিয়ার দিকে এগোতে শুরু করে। 16কে একজন ধরে, তাকে হুমকি দিতে চায়। ও বলে, তুমি দেখাও কত টাফ হতে পারো। তখনই গ্লেন এসে পৌঁছায়। যে ছেলে 16কে হুমকি দিতে চাইছিল, সে তার উপর ম্যাজিক ব্যবহার করতে চায়, কিন্তু গ্লেনের সব ম্যাজিক বাতিল হয়ে যাচ্ছে, কারণ গ্লেনের কাছে এমন একটি স্পেশাল ম্যাজিক স্পেল আছে, যার কারণে ওই এলাকার মধ্যে আর কোনো ধরনের ম্যাজিক কাজ করে না। তাই সে সেই ছেলেটির সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে, আর তার আর্মি বা একাডেমিতে শেখা স্কিল দেখায়। ছেলেটিকে ভয় দেখায়। আগে যখন সেই ছেলে রুফটপে গিয়ে ডুয়েল করতে চেয়েছিল, গ্লেন শুধু নিজের স্কিল দিয়ে ওকে থামিয়ে দেয়, ম্যাজিক ব্যবহার না করেই। ঠিক তখন সেন কিছু বলতে চায়, কিন্তু গ্লেন বলে, না না, আমি স্টুডেন্টদের এইভাবে টাচ করতে পারবো না, আমি শুধু পড়াতে পারবো, আমার হাত এখন অনেক ময়লা। সিন তখন বলে, আমি শুধু বলছিলাম আপনার প্যান্ট একটু নিচে স্লিপ হয়ে গেছে। এই সময় দেখানো হয় কিছু লোক রুমিয়াকে ধরে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু গ্লেন লক্ষ্য করে তার হাতে যে মার্ক আছে সেটা আসলে ডিভাইন উইজডম অর্গানাইজেশনের। এই অর্গানাইজেশন অনেক শক্তিশালী, তবে ইভিল অর্গানাইজেশন। গ্লেন সেলিকাকে কল করে জানতে চায় ডিমান্ড উইজডম অর্গানাইজেশন এবং রিইনফোর্সমেন্ট নিয়ে। সেলিকা বলে, এখন আর কোনো রিইনফোর্সমেন্ট বাকি নেই, তুমি একা একাডেমিতে রয়ে গেছো, বাইরে থেকে কোনো সাহায্য আসবে না। গ্লেন শক হয়ে যায়। 16 বলে, সত্যিই কোনো সাহায্য আসছে না? সে রোমিয়াকে বাঁচাতে যেতে চায়, কিন্তু গ্লেন তাকে আটকায়। না, তুমি একা কিভাবে যাবে? ওদের সঙ্গে তো আরও লোক আছে। 16 বলে, সত্যি গ্লেন, তুমি ঠিক বলেছিলে, শুধু ইভিল লোকেরা ম্যাজিক ব্যবহার করে আরও খারাপ কাজ করে, তুমি ঠিক বলেছ। গ্লেন তাকে আশ্বস্ত করে, চিন্তা করো না, আমি জিটনকে বাঁচাবো। ওদিকে সেই ছেলে বলে, সত্যি, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি ওদের মতোই অনেক ইভিল কাজ করেছ ম্যাজিক ব্যবহার করে। 16 গ্লেনকে ডিফেন্ড করে বলে, না, সে আসলেই ভালো ছেলে, তোমার দিকে কোনো খারাপ দিক নেই। ঠিক তখন হঠাৎ এক মেজ সার্কেল তৈরি হয়। সেখান থেকে কিছু স্কেলেটন বেরিয়ে আসে, যারা রেন সামনের পক্ষের। ওরা 16 আর গ্লেনের ওপর আক্রমণ করতে চায়। গ্লেন তখন তার ম্যাজিক ব্যবহার করতে পারছে না, তাই সে শুধু পাঞ্চ মারে, যা তেমন কাজে আসে না। 16 তখন তার ফাইন ম্যাজিক ব্যবহার করে। ফলস্বরূপ কিছু স্কেলেটন ভয় পেয়ে পালিয়ে যায়। যারা দ্রুত তাদের পিছনে আসে তারা হঠাৎ থেমে যায়। 16 বলে, আমি আবার ম্যাজিক ব্যবহার করি। তারপর সে তাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য তার স্পেশাল পাওয়ারফুল স্পেল ব্যবহার করে।
এই স্পেল সব স্কেলেটনকে ভয় দেখায়, ফলস্বরূপ গ্লেনও কিছুক্ষণ অচেতন হয়ে যায়। এই সময় রে আসে, সবচেয়ে পাওয়ারফুল মাস্টারমাইন্ড। সে ষোলোকে বলে, এবার তুমি আবার ম্যাজিক ব্যবহার করতে পারো। ষোলো বলে, আমাকে সময় লাগবে। সে তখন 2 বার ফেলে দেয়, যেন তারা একে অপরকে চ্যালেঞ্জ করতে পারে। রেও তার সঙ্গে আক্রমণ করে আর একই স্পেল ব্যবহার করে। গ্লেন তার কার্ড ব্যবহার করে ম্যাজিক ক্যান্সেল করে, ফলস্বরূপ দুইজনের ম্যাজিক বন্ধ হয়ে যায়। গ্লেন তখন পাঞ্চ মারে, রেকে ভয় দেখায়, তবে দুজনই বেশ কষ্টে থাকে। আগে ষোলোকে বলা হয়েছিল, তুমি এম্পায়ারের ম্যাজিশিয়ান হও, যে মানুষদের মারতে পারে। সব শেষ হয় আর গ্লেন কিছুক্ষণ পরে অচেতন থেকে সচেতন হয়ে যায়। ষোলো তখন বেশি ম্যাজিক ব্যবহার করে তার পাশে থাকে। রোমিয়াকে হিল করার সময় সে তখন অচেতন হয়ে পড়ে। ঠিক তখন সে সেলিকাকে কল করে। সেলিকা আগে অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করতে, কিন্তু ব্যর্থ হয়। গ্লেন অচেতন অবস্থায় থাকা অবস্থায় তাকে পুরো পরিস্থিতি বলে দেয়। সে বলে, রে তো আমি মারলাম, কিন্তু ব্যারিয়ার এখনও উঠেনি, টেলিপোর্টেশন এরিয়াও এখনও চালু আছে। গ্লেন তখন সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, আমাকে একা সব দেখতেই হবে। সে দ্রুত দৌড়ে যায় স্টুডেন্টদের বাঁচাতে এবং সবাইকে নিরাপদে বের করে নিয়ে যেতে। যখন সে টাওয়ারের ওপরে পৌঁছায়, যেখানে টেলিপোর্ট এরিয়া আছে, সেখানে রুমিয়ার সঙ্গে দেখা হয়, সাথে একটি প্রফেসরও থাকে। গ্লেন তখন তার কার্ড ব্যবহার করে ম্যাজিক ক্যান্সেল করে। সে বলে, সে আগে একটি ম্যাজিক সার্কেল বানিয়েছিল, যেটা ব্যবহার করে আমি রুমিয়াকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারি। গ্লেন তার ব্লাড ব্যবহার করে সার্কেলগুলো একে একে ক্যান্সেল করতে শুরু করে। সে সার্কেলে পৌঁছানোর সময় পুরো মানা ব্যবহার করার কারণে সে অচেতন হয়ে যায়। রুমিয়াও চেষ্টা করছে সার্কেল থেকে বের হয়ে সাহায্য করতে, কিন্তু তার হাত ব্যথা পাচ্ছে। শেষ পর্যন্ত সে হাত বের করে এবং বুঝতে পারে রুমিয়ার স্কিল হল মানাকে পুনরায় রিজেনারেট করা বা অন্য কারো কাছে ট্রান্সফার করা। গ্লেন ফিরে আসে, তার মানা ব্যবহার করে সে স্পেল ক্যান্সেল করে, ফলে এক বিশাল লাইট ফেটে ওঠে। সাথে সাথেই সে অফিসারের কাছে আসে এবং একটি পাঞ্চ দিয়ে তাকে ভয় দেখায়। টাওয়ারের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় সেলিকা বলে, এই একাডেমিতে রুমিয়ার মতো একজন আছে, যিনি তোমার সঙ্গে পড়াচ্ছেন। সে এম্পায়ারের প্রিন্সেস। গ্লেন এখন এখানে একদম নর্মালভাবে আচরণ করছে, যেন সে কোনো বিশেষ কিছু করছে না। সে বলে, আমার জন্য এটা কোনো ব্যাপার না, স্টুডেন্টরা আমার কাছে শুধু স্টুডেন্ট, আমি শুধু তাদের দেখার জন্য থাকি। তারপর কেউ জিজ্ঞেস করে, ভাই, এই একাডেমিতে এতদিন কেন থাকছো? সে বলে, আমি শুধু আমার স্টুডেন্টদের আরও পোটেনশিয়াল দেখতে চাই তারা কতটা ভালো করতে পারে। এদিকে যেই আক্রমণটা একাডেমির ওপর হয়েছিল, সেই খবর এম্পায়ারের কাছেও পৌঁছায়। এম্পায়ারের রাজ্যেও খবর যায়। কুইন খুব দুঃখিত হয়, কারণ তার কন্যা 3 বছর ধরে নিখোঁজ আর তার ওপর আক্রমণ হয়েছে। কিন্তু কিংয়ের কাছ থেকে খবর আসে, সব পরিস্থিতি এখন কন্ট্রোলের মধ্যে আছে আর তার কন্যা রুমিয়া পুরোপুরি নিরাপদ। এই খবর শুনে কুইনের মা, অর্থাৎ রুমিয়ার মা, খুব খুশি হয়। সে বলে, আমার মেয়েটা পুরোপুরি নিরাপদ। এদিকে ক্লাসের সময় রুমিয়া আর 16 স্টুডেন্টদের রিক্রুট করার চেষ্টা করছে আসন্ন কম্পিটিশনের জন্য, কিন্তু স্টুডেন্টরা বলছে, আমরা পারব না, আমরা তো খুব দুর্বল, কুইনের সামনে লজ্জা দিতে চাই না। 16 তাদেরকে বলে, তোমরা প্রস্তুত হও, এটা তোমার জন্য এক বড় সুযোগ। শুধু এই সুযোগে পারফর্ম করলে তুমি সত্যি কিছু করতে পারবে। রুমিয়া আর ষোলো সবাইকে মোটিভেট করার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে কিছু আসে যায় না। ঠিক তখন হঠাৎ শক্তিশালী এন্ট্রির সঙ্গে গ্লেন আসে। সে বলে, গার্লস, আমি তোমাদের দেখাবো কিভাবে মোটিভেট করা হয়। এখনই তোমাদের কম্পিটিশনের জন্য প্রস্তুত হতে হবে। সে আরও বলে, সব স্টুডেন্টদের তাদের ম্যাজিক অনুযায়ী ক্লাস বা গ্রুপে রাখা হবে। যেখান তাদের দুর্বলতা থাকবে, সেই অনুযায়ী তাদের শক্তিশালী অংশগুলো ব্যবহার করা হবে। তোমাদের দুর্বলতা কমাতে যারা শক্তিশালী তারা তোমাদের টিমে থাকবে আর তোমাদের শক্তিকে আরও বাড়াবে। গ্লেন বলল, ছাপিয়ে দেখাও তোমাদের স্ট্রং অংশগুলো, সবাই সামনে নিয়ে আসো। সব স্টুডেন্ট এটা শুনে অনেক খুশি হয়। ষোলো আর রুমিয়া বলে, সুচি, এটা সত্যিই দারুণ। আমাদের টিচার কত সহজেই সবাইকে মোটিভেট করলেন আর সবাইকে পার্টিসিপেট করার জন্য তৈরি করে দিলেন। গ্লেন বলল, তাহলে সবাই প্রস্তুত হও। সবাই প্রস্তুত হয়ে যায়। গ্লেন আরও বলে, আমি তোমাদের সবাইকে ট্রেন করাবো, তাই তোমরা নিশ্চয়ই জিতবে। সবাই ভাবল, ঠিক আছে, টিচার যেভাবে পড়াবেন আমরা অবশ্যই পাস করব আর জিতব। কিন্তু গ্লেনের ভেতর অন্য একটি প্ল্যান আছে। পাশাপাশি একটু দেখানো হয়, প্রফেসর প্রিন্সিপালের কাছে আসে। তার ফাইন্যান্সিয়াল অবস্থা বেশ দুর্বল। সে চায় আরও কিছু টাকা বাড়িয়ে দেওয়া হোক। সে সালকাকে সাহায্য করতে বলে, কিন্তু সালকা বলে, তোমাকে নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিজেই সামলাতে হবে, বাইরে থেকে অতিরিক্ত সাহায্য আসবে না। সে বলে, ঠিক আছে, তাহলে আমি কি কোনো উপায়ে অতিরিক্ত ইনকাম করতে পারি বা সাহায্য চাই? প্রিন্সিপাল বলে, ঠিক আছে, তোমার জন্য একটা সুযোগ আছে। নতুন টুর্নামেন্ট হবে। যেই ক্লাস জিতবে সেই ক্লাসকে ভালো পারফরমেন্স শেখানো বা ভালো প্র্যাকটিস করানোর জন্য রিওয়ার্ড পাবার সুযোগ পাবে। টিচারকেও রিওয়ার্ড দেওয়া হবে। এদিকে ক্লাসে এক স্টুডেন্ট উঠে বলে, না, এই স্ট্র্যাটেজি ঠিক লাগছে না। আমাদের মনে হয় ক্লাসের সবচেয়ে স্ট্রং স্টুডেন্টদের বের করা উচিত। তাদের টুর্নামেন্টে সাবমিট করলে জেতার চান্স বেশি থাকবে। ষোলো এসে গ্লেনের পক্ষ নেয় এবং বলে, একদম না, আমাদের টিচার সবাইকে পার্টিসিপেট করাবেন। আর যারা পড়াচ্ছে তারা বলল, ঠিক আছে, আমরা জিতব। আমি বললাম, হা, ঠিক আছে, দারুণ। ব্যালকনিতে বসে ভাবছিলাম স্টুডেন্টরা কেমন প্র্যাকটিস করছে। ক্লাসের সবাই 2 গ্রুপে ভাগ হয়ে ফাইট ট্রাই করছে।
যারাও স্ট্রং, যারাও লড়ছে। কিন্তু কি হবে? তাদের ক্লাসের স্টুডেন্টরা একে অপরের সাথে ফাইট করছে। ঠিক তখন এক শিক্ষক আসে, যার নাম হেলেন। সে বলে, তোমরা এখনও নিজের জন্য কোনো সেফ জায়গা বানাওনি প্র্যাকটিসের জন্য, এখান থেকে চলে যাও। এখানে উইক স্টুডেন্টদের জন্য কোনো জায়গা নেই। কিন্তু স্টুডেন্টরা বলে, আমরা ট্রেনের নিচে আরামে প্র্যাকটিস করতে পারি, আমাদের বেশি স্পেস লাগে না। হেলেন বলে, না, এখানে শুধু যারা পাওয়ারফুল তারা ক্লাস প্র্যাকটিস করবে এবং যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, উইকদের জন্য কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত সব স্টুডেন্টরা এই বিষয়ে অংশগ্রহণ করে। হেলেন বলে, ঠিক আছে, দেখা যাক কে জিতবে। তিনি নিজের 3 মাসের পেমেন্টও বাজি ধরলেন জিততে। প্রফেসর এলেন বেশ কনফিডেন্ট। সে বলে, ঠিক আছে, আমিও আমার 3 মাসের পেমেন্ট বাজি ধরছি, তবে একটু নার্ভাসও, কিন্তু বলল, চলো ঠিক আছে, দেখা যাক। তাদের মধ্যে ঝগড়া চলছিল। ঠিক তখন সোলা এসে বলে, এলেন, তোমরা জানো না, এটা গ্রাউন্ড একাডেমির। যদি তোমরা এখানে কন্ট্রোল করার চেষ্টা করো আর অন্যদের প্র্যাকটিসে বাধা দাও, আমি প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে পারি। হেলেনের স্টুডেন্টরা এটা শুনে পিছু হটে। সোলা আরও বলে, ঠিক আছে, সবাইকে মনোযোগ দিতে হবে, আমাদের স্টুডেন্টদের মোটিভেট করতে হবে, সঠিকভাবে শেখাতে হবে, সবাই তো জিতবে। সব স্টুডেন্টরাও চেয়ার ঠিক করে বসে। আরেকদিকে আছে গ্লেন, যে পুরোপুরি চেষ্টা করছে স্টুডেন্টদের শেখাতে। ও পুরোপুরি নিজের সেরাটা দিচ্ছে। ও দেখাচ্ছে কিভাবে স্পেল তৈরি হয়, কিভাবে কাজ করে। একবার ব্যালকানিতে বসে ভাবছিল, সত্যি কাকে কেমন ট্রেন করব আর কিভাবে, শুধু রিওয়ার্ড পাওয়াই তো দরকার। তাই ও আরও ভালো ট্রেনিং প্ল্যান করছে। সিস্টিন আর রুমিয়া ভাবছে, আমাদের শিক্ষক প্রফেসর কতটা কুল, এত পরিশ্রম করে স্টুডেন্টদের শেখাচ্ছে। সত্যি একাডেমির সবচেয়ে কুল প্রফেসর। ক্লাসের কম্পিটিশনের দিন এসে গেছে। এক রাত আগে রুমিয়া বসে ভাবছে তার প্যারেন্টসের কথা। তার প্যারেন্টস মারা গেছে, তাই ওর মনে কিছু বিশেষই নেই, তাই সে তার প্যারেন্টসকে মনে করে ভাবছে। ঠিক তখন সোলা এসে বলে, কি রুমিয়া, সব ঠিক আছে? আমাদের কাল কম্পিটিশন, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, প্রস্তুত থাকতে হবে। রুমিয়া বলে, হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। প্যারেন্টস না থাকলেও সোলা জানো তার প্যারেন্টসের মতো, তারা ডিনার করছে। পরে টুর্নামেন্টের ব্যাপারেও কথা হচ্ছে। রুমিয়ার প্যারেন্টস বলে, মাফ করো, আমরা তোমাদের টুর্নামেন্ট দেখতে আসতে পারবো না, আমাদের জরুরি কাজ আছে, যেতে হবে। রুমিয়া আর সুলা বলে, কোনো ব্যাপার নেই, সত্যি তোমরা আমাদের এঞ্জেল, এতটা সহজে ক্ষমা করে দিল। এরপর দেখানো হয় এম্পায়ারের কুইন তার ডটারের কাছে যাচ্ছেন। ওর গলায় একটি পেন্ডেন্ট, যা রুমিয়ার মতোই। ওরা দূর থেকে সব নজর রাখে। যখন আসে তখন সবাইকে কিছু মোটিভেট করার জন্য কিছু কথা বলে। কিন্তু রুমিয়া যখন তার পেন্ডেন্ট দেখে ভাবতে থাকে, ওর পেন্ডেন্টও কুইনের পেন্ডেন্টের মতোই। কিছু স্টুডেন্ট ফাইট করছে আর তাদের ফাইট বেশ ভালোই হচ্ছে। শেষ পর্যন্ত গ্লেলের এক স্টুডেন্ট, যে সেকেন্ড ক্লাসে থাকে, থার্ড প্লেসটা সিকিউর করে ফেলেছে। গ্লেন ভাবছে, সত্যি আমার স্টুডেন্টরা কত ভালো পারফর্ম করছে, আমি এত ভালো পারফর্ম আশা করিনি। তবে ফার্স্ট ক্লাসের এক স্টুডেন্ট বলে, সত্যি এটা খুবই খারাপ, তুমি এভাবে পারফর্ম করছো, থার্ড প্লেসে গেছো কিন্তু। তখন লেন হার্লি নামের শিক্ষক আসে এবং বলে, চিন্তা করো না ছেলে, আমরা জিতব। আরেকদিকে গ্লেন কিছুটা দুঃখী মনে হচ্ছে, কারণ ও খুব ক্ষুধার্ত। ভাবছে, ভুকো পেটে কেউ কি মোটিভেটেড থাকতে পারে? কিন্তু সেলকা, যে কুইনের কাছে আছে, খুব উপভোগ করছে টুর্নামেন্ট। ও বলে, দেখো, সেকেন্ড ক্লাস অর্থাৎ গ্লেনের ক্লাস সত্যি ভালো পারফর্ম করেছে। ওর প্লেয়াররা পুরোপুরি সিকিউর করেছে, আমি ভাবতেও পারিনি, সত্যি ভালো পারফর্ম করছে। কেউ বলবে না, গ্লেন তুমি কত ভালো প্রফেসর? পরে সে বলে, হ্যাঁ, এটা তোমার অবশ্যই জানা উচিত। এদিকে স্টুডেন্টরা ফাইট করছে। সেকেন্ড ক্লাসের স্টুডেন্টরা তাদের ভালো পজিশনগুলো সিকিউর করেছে। গ্লেন ভাবছে, আমি তো ভাবতেও পারিনি আমার স্টুডেন্টরা এভাবে পারফর্ম করবে। আর সে খুব খুশি, মনে হচ্ছে হয়তো তার 3 মাসে স্যালারি দিতে হবে না। পরবর্তী সময়ে রুমিয়ার টার্ন আসে, যা মেন্টাল ডিফেন্সের একটি কম্পিটিশন। দেখা যাবে রুমিয়ার মেন্টাল ফেন্স কতটা শক্ত। সেখানে এক ছেলে আছে, দেহ গঠনে বড়। সে বলে, ওকে ডিমোটিভেট করা যাবে কি? সত্যি কি তুমি পারবে? আমি বলি, না, সে নিজের বেস্ট দেবে। আরেকজন স্টুডেন্ট গ্লেনকে জিজ্ঞেস করে, সত্যি কি রুমিয়াকে এত কঠিন অবস্থায় রাখা ঠিক হলো না? আমি বলি, না, ওর মন অনেক স্ট্রং, চিন্তা করো না। তারপর সবাই বলে, ঠিক আছে। ষোলো খুব খুশি হয় এই কথা শুনে। ইতিমধ্যে এক প্রফেসর আসে, যিনি মেল্ডভেন্সের। তিনি বেশ শক্তিশালী এবং অনেক ধরনের ম্যাজিক ব্যবহার করেন, যার ফলে মানুষদের মাথা ঘুরে যায় এবং তারা সারেন্ডার করে দেয়। এখানে শেষ 2 স্ট্যান্ড বাকি থাকে, রুমিয়া এবং আরেকজন, যিনি 5th ক্লাসের। তাকে অনেক লাস্টি থট দেখানো হয়, যেখানে প্রিন্সিপালও যুক্ত। প্রিন্সিপাল বলে, আমি তোমাকে ফায়ার করে দেব আবার করলে। শেষে রুমিয়া একটি লাস্ট অ্যাটাক ব্যবহার করে, যা মেন্টালি এবং ফিজিক্যালি উভয়কে আঘাত করে। ফলে রুমিয়া অগত্যা নকআউট হয়ে যায়। কিন্তু গ্লেন এসে বলে, যদি তুমি সত্যিই ভালো ফিল করছো না বা ব্যথা অনুভব করছো, তুমি সারেন্ডার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। একজন স্টুডেন্ট জানায়, 5th ক্লাসের ছেলে খরে অবস্থায় আনকনশিয়াস হয়ে গেছে, ফলে না চাইতেও রোমিয়া বিনা কম্পিটিশনে জিতেছে। সবাই খুশি হয় যে রোমিয়া তার জায়গায় জিতেছে। এদিকে কুইনও রোমিয়াকে দেখে খুব খুশি হয়, কারণ তার ডটার অনেক সুখী জীবনযাপন করছে। সে গ্লেনকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই তোমার ডটারকে দেখতে চাও? গ্লেলয়, হ্যাঁ, আজ তুমি দেখতে পারো। এদিকে দুজন আছে যারা সিক্রেট নিয়ে আছে, ছাপা অবস্থায় সবাই
সবাই আছে আর সেই প্রফেসর গ্লেনের ব্যাপারে চিন্তা করছেন। আরেকজন বলে, আমি কি গিয়ে চেক করি? সে বলে, না, আমাদের কাজ হলো কুইনকে প্রোটেক্ট করা। কুইনের গার্ডের উপরও নজর রাখতে হবে আর ওকে প্রোটেক্ট করার জন্য কাছেই থাকতে হবে। সব বন্ধুরা তখন লাঞ্চ উপভোগ করছে। তাদেরকে পরবর্তী কম্পিটিশনে যেতে হবে, কিন্তু গ্লেনের কাছে এত টাকা নেই যে সবকিছু সুবিধা মতো করতে পারে। তখন এক গার্ল আসে এবং বলে, স্যার, আমাকে যে ম্যাজিক ট্রান্সফরমেশন কম্পিটিশন আছে সেটা থেকে আমাকে বের করে দাও। সে বলে, এটা বেশি কঠিন কিছু না, দেখো আমি দেখাই। রোমিয়া তখন নিজেকে বদলায় এবং বলে, সত্যি এটা তো পারফেক্ট। সে বলে, ঠিক আছে, এখন যাও, তোমার কম্পিটিশনের জন্য প্রস্তুতি নাও। তখন সোলো আসে। রোমিয়া কিছু বুঝে সোলোকে লাঞ্চ অফার করে, কিন্তু খাবার খাওয়ার আগে অনেক ঘটনা ঘটে, তাই সে আগে খেয়ে ফেলে। রোমিয়া এসে সোলো ম্যাজিক ব্যবহার করে ট্রান্সফরমেশন আসল রূপে ফিরিয়ে আনে, মানে সে ক্লোনকে দূরে ফেলে দেয়। তখন হঠাৎ রোমিও সেখানে আসে এবং বলে, দেখো, তোমার লাঞ্চ এখানে কারোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, কেউ নয়, সোলোই এটা ক্লিনের জন্য তৈরি করেছে। ঠিক তখনই কুইন আসে। রোমিও একদম শক হয়ে যায় এবং হাঁটু গেড়ে তাদের সম্মান জানিয়ে ক্ষমা চায় যে কিভাবে সে গার্ড হিসাবে কাজ করেছিল কিন্তু সেই কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু গ্লেন আসে এবং বলে, আপনি পার কেন একা বানিয়েছেন? কিভাবে একা ঘুরছেন? আপনার গার্ড কোথায়? কুইন কোনো উত্তর দেয় না। রোমিয়া কাছে গিয়ে বলে, আপনি রিয়ানা। কুইন কিছুটা পিছিয়ে যায়, সম্মান জানায় এবং কোনো কথা না বলেই চলে যায়। কুইনও সেখানে থেকে চলে যায়। তাহারাও তাকে ধন্যবাদ জানায় আসার জন্য। সেই সময় অনেক গার্ড তাকে ঘিরে ধরে। তখন তাদের লিডার জেনারেল বেবি আসে এবং বলে, কুইন, আপনি এভাবে কোথায় গিয়েছিলেন? ক্ষমা করবেন, এতগুলো সোলজারের জন্য আমাদের এখন এখান থেকে যেতে হবে, কোথাও অর্ডার এসেছে। দুই গার্ড তখন কুইনের নিরাপত্তা দেখছে। তারা ভাবছে, আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? কিন্তু জেনারেল বলে, রুকো, একটু অপেক্ষা করা যাক। গ্লেন তখন চিন্তা করছে কমস এবং রুমিয়ার ব্যাপারে। সত্যি বেস ছিলেন সবচেয়ে পাওয়ারফুল। যখন আমি গার্ড ছিলাম, প্রিন্সেসের জন্য আলাদা করা হয়েছিল যাতে সে নিরাপদে থাকতে পারে। ঠিক তখন সোলো এসে বলে, তুমি কি করছো? আমি শক হয়ে যাই। সে বলে, আমি তার সাহায্য করতে চাই। আমি বলি, ঠিক আছে, এটা প্ল্যানিং, আমি কিছু বলবো। এদিকে রুমিয়া এক কোণে লুকিয়ে বসে খুব দুঃখী। সে একটি পেন্ডেন্ট দেখছে যার ভিতরে কিছু নেই। সে বলে, সত্যি কত অদ্ভুত, আমি এক খালি পেন্ডেন্ট দেখছি কিন্তু ভিতরে কোনো ছবি নেই। আমি বলি, কোনো সমস্যা নেই, এতে ছবি আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমার হৃদয়ে কি আছে সেটা গুরুত্বপূর্ণ। সে বলে, কিন্তু সত্যি কুইন তার মা? আমি বলি, হ্যাঁ, সে তার মা। সে বলে, কিন্তু কেন তার মা তাকে এভাবে ছেড়ে দিল? তার ওপরে একটা ঋণ ছিল, তাই তাকে একা যেতে দেওয়া হলো। সে তাকে মা বলেও ডেকো না। ষোলো, যারা পেরেন্টস তারা তার জন্য সব সময় ভালো করেছিল, কখনো তাকে ঠকায়নি, তারা ঠিকভাবে তাকে বড় করেছে। আমি বলি, সত্যি জীবনে এমন সিদ্ধান্ত থাকে যা পরে অনুশোচনা দেয়। আমি নিজের কথা বলি, আমি গার্ড ছিলাম, অ্যাম্পেরের কিংডমের জন্য কাজ করত, খুব পাওয়ারফুল ছিল। কিছু জিনিস এমন থাকে যা পরিবর্তন করা যায় না। সে কুইনকে বোঝায় কেমন ফিল করে, কিন্তু কুইন বলে, সত্যি আমার সঙ্গে যে আছে সে পাশে থাকবে। সে বলে, হ্যাঁ ঠিক আছে, সে পাশে থাকবে। ঠিক তখন কিছু গার্ড আসে যারা রুমিয়াকে ধরে ফেলে। তারা বলে সে আমাদের মারার চেষ্টা করেছে, তাই তাকে গ্রেফতার করা হবে। কিন্তু গ্লেন বলে, এটা মানে কি? সে কিভাবে এমন করতে পারে? গার্ড বলে, সবই কুইনের অর্ডার, তুমি কিছুই করতে পারবে না। রুমিয়ার চেষ্টা ছিল বাকবিতর্ক করার, কিন্তু সে নিজেই সারেন্ডার করে দেয়। হয়তো এটা তার ভাগ্য। ঠিক তখন একজন লোক গ্লেনের বোর আক্রমণ করে, তাকে অচেতন করে ফেলে। তারা তাকে নিয়ে যায়, এক গাছের সঙ্গে বাঁধে এবং এক্সিকিউট করার চেষ্টা করে। রুমিয়া ভেবে বসে, শুধু কি এটাই আমার এন্ড? কিন্তু ঠিক তখন ব্লাইন্ডিং ম্যাজিকের একটি আক্রমণ হয়। শেষ পর্যন্ত গ্লেন এসে তাকে বাঁচায়। রুমিয়া বলে, লোকেরা তো আহত হয়েছে। গ্লেন বলে, না, এটা ব্লাইন্ডিং ম্যাজিক ছিল, কোনো সমস্যা নেই। আরও কিছু গার্ড আসে, তাই সে রুমিয়াকে নিয়ে ছাদ থেকে দ্রুত চলে যায়। তাদের লুকানোর জন্য ঠিকানা খুঁজতে গিয়ে সে সেলিকাকে সাহায্যের জন্য বলে, তুমি কিছু করতে পারো? সে বলে, না, এখন সবই তার ওপর, যা ইচ্ছে করবে করবে, এখন সব দেখতেই হবে। ঠিক তখন হঠাৎ দুটি মিস্ট্রি মানুষ সামনে আসে। তাদের মধ্যে একজন আক্রমণ করে। সে বলে সম্ভবত সে তাকে চেনে। কুইন জানায় সে তার গলায় একটি পেন্ডেন্ট দিয়েছে যা এক ধরনের বোমার মতো কাজ করে, অর্থাৎ যখন ইচ্ছে যে কেউ মারতে পারে যদি কেউ তাকে প্রতারণার চেষ্টা করে। এই খবর শুনে সে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক তখন আরেকজন লোক আসে। সে স্বর দিয়ে আক্রমণ করতে চায়। গ্লেন চেষ্টা করে তাকে থামাতে। নিজের ম্যাজিন ব্যবহার করে শেষ পর্যন্ত তাদের লড়াই শুরু হয়। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে ১০০টি লাইক আর ৫০টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।